ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ যুদ্ধ করে গণতন্ত্র স্বাধীনতা অর্জন করেছে ৭১ সালে। ৭১ সালে যুদ্ধ করে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা এই দেশে শহীদ হয়েছে, সাধারণ মানুষ জীবন দিয়েছে, উৎসর্গ করেছে, লক্ষ লক্ষ নারীদের আব্রু বিনষ্ট হয়েছে এই দেশে, আর হাজার হাজার কোটি টাকার সয় সম্পত্তি ধ্বংস হয়েছে। কিসের জন্য? স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র শেখ মুজিবুর রহমান সাহেব ৭৫-এর তিনি ২৪শে জানুয়ারি জাতীয় সংসদে কয়েক মিনিটের ভিতরে বাতিল করে বাকশাল গঠন করেছেন, চতুর্থ সংসদের মধ্য দিয়ে। ভাবা যায় শেখ মুজিব সারা জীবন জেল কেটেছেন, নির্যাতন ভোগ করছেন বলে দাবি করা হয় কিসের জন্য? গণতন্ত্রের জন্য। আর সেই ভদ্রলোক যখন ক্ষমতা হাতে পেয়েছেন, তিনি গণতন্ত্র ধ্বংস করেছেন। যেমন বাপ তেমন বেটি, যেমন বাপ তেমন বেটি বললে অনেকে অখুশি হবে। বাপের কাছ থেকে ভালো শিক্ষা নেওয়ার মতো কোন শিক্ষা ছিল না, মিথ্যা কথা শিখেছে যে ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এটা তার বাপও বলতো, মানে শেখ মুজিব সাহেবও বলতো। এখন বললে হয়তো আওয়ামী লীগেরা খুশি হবে। শেখ হাসিনা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় গিয়ে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে, সংসদ ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ধ্বংস করে দিয়েছে, নির্বাচনের নামে তামাশা সৃষ্টি করেছে। গণতন্ত্র এনেছিলেন বেগম জিয়া আর ধ্বংস করেছিলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার বড় সাজা হচ্ছে পৃথিবীতে এরকম ন্যাক্কারজনক ঘটনা দেখা যায় না, পালিয়ে বাঁচছে। তিনি নিজেকে খুব জনপ্রিয় নেত্রী মনে করতেন। তিনি শুধু তার প্রাণ রক্ষা করার জন্য তার সহকর্মীদের, আওয়ামী লীগের বাচ্চা বাচ্চা যা ছিল, এমপি মন্ত্রী সব ছেড়েছে। ভাবা যায় তার শুধু বোনটাকে প্লেনে উঠিয়ে, যদি বোনটা ছুঁয়ে যেত তাও বুঝতাম যে না, তার দরদ আছে বাংলাদেশে। শেখ মুজিব যেমন, শেখ হাসিনা তেমন। সেই জন্য এরা আবার ইদানিং বিভিন্ন মিডিয়াতে প্রচার করছে, এই আসলো শেখ হাসিনাও বলে ঠুস করে। কি ধরনের কথাবার্তা আপনি এইটা ভাবা যায়? বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পর আজকে আপনাদের আমি সেলুট করি যে এমন একজন নেত্রীকে আপনারা ধারণ করেছেন। আপনাদের অঞ্চলে এরকম একজন নেত্রী তৈরি হয়েছে। আমরা ছাত্র জীবনে তার সঙ্গে থেকে রাজনীতি করেছি। এই যে সুদীর্ঘকালে এখানে যারাই আছে স্বামী সবাই তার সঙ্গে আমরা রাজনীতি করছি তার আদর্শের জন্য, নীতির জন্য। সেই নীতিকে ফলো করেছিলেন আমাদের জয়নুল আবেদিন ফারুক সাহেব। তার নিজের জীবন বিপন্ন করে দলের জন্য। আপনারা বলছেন না এটা আদর্শের ব্যাপার। তো সারা বিশ্বে দেখেছে একটা পার্লামেন্টের সদস্য হলে তো অনেক সুযোগ সুবিধা পায়, কি দরকার? রাস্তায় নেমে এসে তারা নিজের দলের সামনে স্লোগান দিয়েছে। সেই সময় আমরা দেখেছি আমাদের ছাত্র নেত্রী ছিল, এখনো বলে না যে তার সৌভাগ্য এই যে এই পার্লামেন্টের সদস্য, সৌভাগ্য না, এটা তার প্রাপ্য। বরঞ্চ তাদের মতো মেয়েদেরকে, নারীদেরকে পার্লামেন্টে নিয়ে গিয়ে, যেমন ফারুক সাহেব নির্বাচিত হয়েছে, আপনারা তাকে নির্বাচিত করেছেন একাধিকবার, যখনই দাঁড়ায় তখনই তাকে ভোট দিয়েছে। এটা আছে বাংলাদেশ। গণতন্ত্রের পক্ষে, আন্দোলনকারীদের পক্ষে, যারা নির্যাতিত হয়েছে তাদের পক্ষে মানুষ বাংলাদেশে সবসময় ছিল। আমি মনে করি এখন একটা সময় এসেছে যেমন তারেক রহমানের, আমি সবসময়তেই বলি তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, এই সুযোগকে অবহেলা করা যাবে না। তাকে সমর্থন দিতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, শক্ত করে দাঁড়াতে হবে। দেখেন ইদানিং মানে একটা অপপ্রচার শুরু করার চেষ্টা করা হচ্ছে একটা বিশেষ মত থেকে।
সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, নেতৃবৃন্দের বিরুদ্ধে আস্তে আস্তে করে, মানে এটা আর একটা সময় আসলে বড় করে হবে। আমি মনে করি যে এই 55 বছরের মধ্যে এখন যে গণতন্ত্র বাংলাদেশে আছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণতন্ত্র মানুষ চর্চা করছে। আপনি মন খুলে সরকারকে যেমন সমর্থন করতে পারেন, এখন মন খুলে সরকারকে একটা মহল বিরোধিতা করছে, সমালোচনা করছে, কিন্তু তারা আবার সেই সমালোচনা পাল্টা যখন আমরা আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে সমালোচনা করছে, তখন সেটা আবার তারা নিতে পারছে। সব কথার শেষ কথা হচ্ছে গণতন্ত্র আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে যে আপনারা তাকে স্মরণ করছেন, সেই ঘটনা প্রতিবাদ করছেন এমন না। আপনাদের এই সভা প্রমাণ করছে কঠিন একটা সময়, আপনারা যে সময় মিটিং করা খুব কঠিন ছিল, এখান থেকে মিটিং করে বেরোলে কে জেলে যাবে আর কে বাড়ি যাবে এটা কোনো ঠিক ছিল না। তখন আপনারা আমি আপনাদের সঙ্গে তখন দেখেছি, ঠিক তেমনি এখনো আপনারা সেই মিটিং এরই প্রতিচ্ছবি হিসেবে এখানে বসেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান তার ধারাবাহিক রূপ, এই পরিবারটাই রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কষ্ট ভোগ করেছেন। যেমন জিয়া রহমান সাহেব শহীদ হয়েছেন, বেগম জিয়া আজন্ম, আমরা ছাত্র রাজনীতি, শহীদ জিয়া রহমান শহীদ হয়েছেন, তখন আমরা প্রথমে তার কাছে গেছিলাম ছাত্র দলের নেতা হিসেবে। তখন আমরা কেন সবাই মিলেই তাকে আমরা প্রয়োজন বোধ করেছিলাম, এনেছিলাম, তিনি সেটা প্রমাণ করেছেন। নিজের আরাম আয়েশ সবকিছু বিসর্জন দিয়ে তিনি মানুষের এই রাস্তায় নেমে এসেছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সারা জীবনটা তিনি উৎসর্গ করেছেন। বাংলাদেশে কেন বিশ্বের কেউ বলতে পারবে না তিনি দুর্নীতির সঙ্গে সম্পর্ক সৃষ্টি করেছিলেন, কেউ বলতে পারবে না। বেগম খালেদা জিয়াই একমাত্র নেত্রী বাংলাদেশে যিনি দুর্নীতি উচ্ছেদ করেছিলেন, স্বজনপ্রীতি উচ্ছেদ করেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। তার সন্তান জ্যেষ্ঠ পুত্র তিনিও কিন্তু লড়াইটা 18 বছর কম করেননি। তার উপর যে আক্রমণ হয়েছিল